এখন ফোনে রূপসী। নমস্কার, উষা হাবলসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং উষিয়া নিয়ে চলে আসা মানেই কিন্তু মন ভালো হয়ে যাওয়া। তার কারণ হচ্ছে উষিয়ার একদিকে যেমন ট্রিটমেন্টের দিক রয়েছে, অর্থাৎ আপনাদের স্কিন এবং হেয়ারের টেক্সচার ভালো করার উষিয়ার ট্রিটমেন্ট বেস দিক রয়েছে, তার সঙ্গে সঙ্গে তার কালার্স রেঞ্জ রয়েছে, আপনি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে তুলতে পারেন। তার সঙ্গে অবশ্যই কিন্তু উষিয়া মানে কিন্তু তার ডার্মা রেঞ্জও রয়েছে পুরোপুরি কিন্তু ট্রিটমেন্ট বেস। তো আজকে এই মুহূর্তের উষিয়া মানে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে এই যে ধীরে ধীরে ঠান্ডাতে আমরা প্রবেশ করছি, তো সেখানে অনেকে রোদটা নিতে ভালো, যদিও এখনও রোদের যথেষ্ট তাপ আছে, রোদ তাপানোর মতো এখন আর ওই শীতটা আসেনি, কিন্তু যাই হোক এই যে এই উইন্টারে যে অতিরিক্ত রোদের একটা মানে কি বলবো মানে মানে স্কর্চিং হিট না হলেও একটা রোদের তাপ আমরা পাচ্ছি, আমাদের স্কিন পাচ্ছে এবং স্কিনটা কিন্তু প্রচণ্ড কালো হয়ে যাচ্ছে। কি হবে আমাদের এই উইন্টারের সান প্রোটেকশন, আমরা থাকবোই আলোচনা, যদি সব বিষয় নিয়ে প্রশ্ন করবো, কারণ ফোন আমরা ওপার থেকে পাবো সব বিষয়ের ওপরেই। আমাদের সঙ্গে অবশ্যই উষিয়া হাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে জয়িতা। জয়িতাকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম জয়িতার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে আপনারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা শুনিয়ে। জয়িতা, এই যে ঠান্ডার আমেজ আছে এবং এই আমেজের মধ্যে তীব্রতর রোদ, এখনও কেউ বলতে পারবে না যে রোদটাকে আমরা উপেক্ষা করতে পারি, এতে আমাদের কি হয়, চট করে স্কিনটা পুড়ে যাচ্ছে, কি করব? দেখো, একটা জিনিস কি আমরা ভুল করি, যখন প্রচণ্ড গরম থাকে সেই সময় আমরা সান প্রোটেকশনটা নিই, যে এই ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এখন রোদটা হয়তো আমাদের ভালো লাগছে না, কিন্তু তা হলেও যে একটা হালকা আমেজের মধ্যে রোদটা দেবে 2-2:30 পর কি 1:30-2টোর পর রোদটা কিন্তু পড়ে যাচ্ছে, পড়ন্ত বেলা বলতে গেলে। তো তখন কি হচ্ছে, তখন কিন্তু আমরা যখন বাইরে বেরোচ্ছি অনেকেই কিন্তু কোনো রকম SPF ছাড়া আমরা চলে যাচ্ছি, যার ফলে কি হচ্ছে এই যে এখন মানে হালকা ঠান্ডা আমেজের মধ্যে এই যে রোদটা, এটা কিন্তু আমাদের স্কিনে অনেক রকম সমস্যা এনে দেয়। প্রথমত স্কিনের মধ্যে আমাদের লাইনস রিঙ্কলস চলে আসতে পারে, স্কিনটা ট্যান হয়ে যেতে পারে, স্কিনটা ডাল হয়ে যেতে পারে, নানা রকম সমস্যাগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে আসতে পারে। যার জন্য বাইরে যখন আপনি বেরোচ্ছেন তখন অবশ্যই একটা ভালো সানস্ক্রিন ইউজ করে কিন্তু আপনাকে বেরোতে হবে। সেটা সকালবেলা আপনি ভোর 6টায় বেরোন, 7টায় বেরোন, কেন সূর্য ওঠার পর থেকে কিন্তু সানস্ক্রিনটা দরকার রয়েছে। কিন্তু মডার্ন সায়েন্স আমাদের একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, শুধু সূর্যরশ্মি নয়, আমাদের যে কোনো রকম কিন্তু লাইটও কিন্তু আমাদের স্কিনে প্রবলেম আনতে পারে। যার জন্য সকাল সন্ধে আমরা সবসময় কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবো, কেন সূর্য ডোবে এদিকে আমাদের চাঁদ আসে, চাঁদ দেখতে পাই, কিন্তু দেখবে মানে হিটটা কিন্তু অনেকক্ষণ অবধি থাকে। গরমকালে তুমি রাত্রি 10টা 10:30 অবধি হিটটা কিন্তু পাবে, এবং অনেকেরই আবার হিট অ্যালার্জি ধরনের প্রবলেমটা হয়। এগুলো নানা রকম ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের প্রতিনিয়ত দিনের সাথে যুক্ত, সেগুলো কিন্তু আমাদের অনেক রকমভাবে প্রবলেম নিয়ে আসে। যার জন্য আজকে আমি একটা সানস্ক্রিন, যেটা আমরা লঞ্চ করার পর থেকে খুব বেশি বলা হয় না এবং দেখানো হয় না, আপনাদের মধ্যে থেকে একজন ভিউয়ার্স আমাকে বলেছে যে দিদি এই সানস্ক্রিনটা এত ভালো, আমি মেখে এত উপকার পেয়েছি, তো এটা এতটা বলেন না কেন? তো সেটা অবশ্যই বলবো। একটা ফোন নিয়ে আসছি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মালদা থেকে রুমা হালদার বলছি। বয়স আপনার? 54। বলুন বলুন। বলছি যে জয়িতা ম্যামকে নমস্কার, দুজনকেই নমস্কার, বলুন। বলছি আপনি তো আর মালদায় আসবেন না মনে হয় নাকি? যাবো না সেরকম কোনো ব্যাপার না, নিশ্চয়ই অ্যারেঞ্জ করলে আমি নিশ্চয়ই যাবো। বলছি কি ম্যাম, আমার খুবই মানে ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, আর কালো হালকা ছোপ ছোপ এসে যাচ্ছে কপাল, গালের সাইডে,
আর খুব মানে এজিং এর ইয়েটা চলে আসছে, তো কি করব চোখের নিচে অনেকগুলো সমস্যা তো, এক এক করে সারাবেন নাকি সবটাই বলে দেবো? না না, আপনি বলুন কোনটা আগে করব। ঠিক আছে করুন, বলছি যেটা যেরকম সুবিধা হয় এভাবে করুন। হ্যাঁ তাহলে ফোনে টিভিতে বলুন, আমি একদম একদম টিভিতে বলছি, তারপর যান। শুনতে থাকুন। আমি সব জায়গায় যেতে চাই, তো সেখানে অ্যারেঞ্জ করবে, যেখানে আমাকে ডাকবে আমি সেখানে নিশ্চয়ই যাব। একদম কেন আমি চাই আপনাদের সাথে আরো ক্লোজলি আমি মিট করতে, যার জন্য কিন্তু এখানে অনেক জায়গায় আমাদের আউটলেট থেকে শুরু করে ওয়ার্কশপে এখানে আমি সবসময় ছুটে যাই এত দূর দূর। যাই হোক, আপনার আনসারটা আগে আমি দিয়ে নিই। সেটা হচ্ছে ড্রাই স্কিন আপনার, আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা করবেন। এখন যেহেতু ঠান্ডার মধ্যে রয়েছি আমরা, ঠান্ডা রয়েছে, সারাদিনে যদি দুবার তো করতে বলি, স্নান করার সময় একবার করবেন, আর একটা যখন আপনার সুবিধা হচ্ছে যদি মনে হয় একবারও আপনি করতে পারেন যদি ড্রাই ফিল হয়। না হলে আমন্ড ফাইন ফেস ওয়াশটা স্নান করার সময় করবেন। স্নান টান করে বেরিয়ে এসে যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের টারমারিক ক্লিনজিং লোশন, টোনারটা পাপায়া টোনার নিয়ে নেবেন, অ্যান্টিব্লেমিশ টোনারটার, ময়শ্চারাইজারটা কোকো হানি, এই সিটিএমটা করে নিন। ক্লিনিং টোনিক ময়শ্চারাইজিং করে নিয়ে বাড়িতে যখন থাকছেন তখন পাপায়া জেল ক্রিমটা ইউজ করবেন। বাইরে যখন আপনি বেরোচ্ছেন তখন ওশিয়া হার্বালসের SPF 70 এই সানস্ক্রিনটা মাখবেন। এটা করুন। ইভিনিংয়ে যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের টারমারিক ক্লিনজিং লোশন দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম দিন, পাপায়া ব্লেমিশ ক্রিম দিন। এটা আপনার কালো যে কপালে গালে যে দাগ স্পট তার জন্য দিলাম পাপায়া সেরাম, পাপায়া ক্রিম। আর রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসে আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটো এজের যে স্কিন ফাইটো যে সেরামটা রয়েছে এই সেরামটা ইউজ করুন। সেরাম দেওয়ার পর ফাইটো এজ ক্রিমটা করুন। কিন্তু এখন যেহেতু উইন্টার টাইম, ফাইটো এজের সেরাম দেওয়ার পর কোকোহানি মেখে ফাইটো এজ ক্রিমটা মাখবেন। যখনই কিছু মাখছেন, স্কিনটা যেহেতু ড্রাই রয়েছে, ইভিনিংও পাপায়া সেরাম দেওয়ার পর কোকোহানি মেখে পাপায়া ক্রিমটা মাখবেন। কোকোহানি তো দুবার অবশ্যই ইউজ করবেন, প্রয়োজন হলে 4-5 বার করবেন। এটা করুন। উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের যে পাপায়া অ্যান্টিব্লেমিশ যে স্ক্রাবটা আছে এই স্ক্রাবটা স্ক্রাবিং করুন 1 থেকে 2 মিনিট, এটা ফলো করুন। আর পাপায়া প্যাকটাও আপনি করতে পারেন, সেটা উইকে 1 দিন থেকে 2 দিন আপনি করুন। তার আগে অবশ্যই আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন। পাপায়া প্যাকটা এই মুহূর্তে করুন, এটা দাগও যাবে এবং যেহেতু প্যাক রয়েছে স্কিনটা টাইটনিং করবে। তো প্যাকটা দেওয়ার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা। ফোন নিয়ে নেব। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? সোমা পরামানি। কোথা থেকে, বয়স কত? ডানকুনি, বয়স 29। বলুন। বলো সোমা। হ্যালো সোমা, আছো? হ্যাঁ আছি। বলো। বলছি আমার মুখে প্রচুর পিম্পল, তার মানে আর 3 থেকে 4 মাস হয়ে গেল আছে। মেরামেরি সব প্রোডাক্ট ইউজ করি আমি। হ্যাঁ আছি। বলো। টিভিতে শুনলে হবে না, ফোনে শুনতে হবে। যে ব্রণগুলো আমি সাদা সাদা ব্যাকাও হয় অনেক বড় বড়, ব্রণগুলো বড় বড় পেকে গেছে। স্যালিসিলিক অ্যাসিড যে কি করো? টিভিতে শুনবেন না, কোনো উত্তরই দিতে পারবেন না। না হলে প্রোডাক্ট তো প্রচুর প্রোডাক্ট, যেটা খুশি ইউজ করতে পারো, কিন্তু তোমার প্রবলেম হয় সেই প্রোডাক্টটা করো কিনা সেটা আমাকে বলো, কোনটা করো? অ্যাসিড যে ফেস ওয়াশ ওটা করি। স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ? হ্যাঁ। আচ্ছা। আর স্যালিসিলিক যে ওই সিরামটা ওটা রাত্রে ব্যবহার করি। তারপর হ্যাঁ করছো? আপনি টিভিতে ওই যে শুনছেন, পরে স্যালিসিলিক উত্তর সিরামটা দিচ্ছেন। ওটাও ব্যবহার করি। আচ্ছা, তা কি পজিশন আছে তোমার ব্রণর এখন? কমেছে না কোনো? পুরো মুখে ভর্তি একদম। মানে কদিন করছো স্যালিসাইলিক ফেস ওয়াশ, স্যালিসাইলিক অ্যাসিড সেরাম কদিন করছো? হ্যাঁ। কদিন হলো করছো? উফ ও গড, এভাবে কথা বলা পসিবল হয় না। কদিন হলো করছো? করছি 2-3 মাস হয়ে গেল করছি। স্যালিসাইলিক অ্যাসিড সেরাম ফেস ওয়াশ তো 2-3 মাস, 2 মাস আগে তো ফেস ওয়াশ আসেনি। হ্যাঁ, ফেস ওয়াশটা তো এসছে 1-1.5 মাস হলো। 2 মাস আগে তো ফেস ওয়াশ আসেনি। ফেস ওয়াশ তো রিসেন্ট এসছে 1-1.5 মাস আগে। ওই আমি যখন লঞ্চ হয়েছে তখনই আমায় গিয়েছিলাম, আমাকে দিয়েছে তখনই। আচ্ছা শোনো, ওগুলো রেখে দাও, আমি যেটা বলছি প্রপারলি সেটা ফলো করো। যাও টিভির সামনে। মাথায় ড্যান্ড্রাফ আছে? শুনতে দেখুন। হ্যালো, মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যালো, শুনছো আমার কথা? হ্যাঁ বলছি, শুনছি, বলুন। মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যালো, শুনতে থাকুন ফোন। ঠিক আছে, শুনতে থাকো। টিভির আওয়াজ সবাইকেই বলছে, টিভির আওয়াজে নিজের গলা শুনতে গেলে ফোন করা যাবে না।
দুটোর একটা আপনাদের বাঁচতে হবে, নয় টিভিতে নিজের গলা শুনতে হবে আর নয় অরিজিনাল সমস্যার সমাধান শুনতে হবে। দুটো একসঙ্গে হয় না, ওটা টেকনিক্যালি সাপোর্ট দেয় না। আপনি ওই জন্য বহুবার বলার পরে একটা উত্তর দিচ্ছেন, কারণ আপনি টিভিতে শুনছেন। যাই হোক, কিছু উত্তর আপনি দিতে পারবেন না। সোমা, আমি তোমাকে বলে দিচ্ছি কি করবে। যেটা এখন স্যালিসাইলিক অ্যাসিডটা তুমি রেখে দাও, তুমি ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা নেবে, যা যা বলছি সেইভাবে ফলো করে তুমি করো। তো 7 দিনের মধ্যে তোমার ঠিক হতে বাধ্য। তুমি আমাকে 7 দিন বাদে ফোন করবে, যেভাবে বলছি সেভাবে করবে। ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে দিনে 2 বার, সকালে স্নান করার সময় করবে, স্নান টান করে বেরিয়ে এসে বেসিল ক্লিন ক্লিনজিং লোশন মুখের মধ্যে লাগাবে, ভিজে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করবে। আবার একটা ভিজে তুলো নেবে, টিটি ফ্রেশ টোনারটা স্প্রে করে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ড্যাপ করে করে লাগাবে, তার উপরে গ্রেপ ময়েশ্চারাইজার দেবে। এটা দাও। এটা দেওয়ার পর তুমি ওশিয়া হার্বালসের সানস্ক্রিন যদি ইউজ করো, সেই সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসে নয় SPF 45 নয় 60, নাহলে SPF 60 আরেকটা আমরা ইউভি শিল্ড সানস্ক্রিন 7-in-1 এনেছি, এই যে আমার হাতের কাছে রয়েছে। এইটা কিন্তু তুমি করতে পারো, এই সানস্ক্রিনটাও তুমি করতে পারো। 7-in-1 যেটা রয়েছে, এটা সেরাম রয়েছে, 60 7-in-1 সেরাম রয়েছে। এই সানস্ক্রিনটা করো, এটা বক্সের ভেতর থেকে আমি বার করে রেখেছি, আমি এটা নিয়ে বলবো। এই সানস্ক্রিনটা এটাও তুমি করতে পারো, কিন্তু এটা তুমি ফলো করো। ইভিনিংয়ে যেটা করবে, বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবে, করে নেওয়ার পর নিম পিওর সেরাম দেবে। সেরাম দেওয়ার 1 মিনিট বাদে নিম পিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছো, টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা ইউজ করছো, অ্যাপ্লাই করে নিচ্ছ ফেসের মধ্যে। এটা করো উইকে 2 দিন। নিম পিওর ফেস ওয়াশ দিচ্ছ, তারপর নিম প্যাক লাগাবে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে, পুরো ফেসের মধ্যে লাগাবে, 10 মিনিট মতো রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা দাও। আমি যেভাবে বললাম এটা ফলো করো। আর ড্যান্ড্রফ আছে কিনা তো তুমি শুনতেই পেলে না আমার কথা। ড্যান্ড্রফ যদি থাকে, ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করো, উইকে 3 দিন করে। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার করো। ড্যান্ড্রফ থাকলে কিন্তু পিম্পলস আসবে, আবার কমবে, আবার হবে কিন্তু। তো ড্যান্ড্রফটাকেও কিন্তু পিম্পলসের সাথে সারানো খুব দরকার রয়েছে। আমরা আলোচনা আবার যেখানে আমরা ছিলাম, আমি একটু বলে নাও তুমি একদম। আচ্ছা, প্রথমত বলবো ওয়ার্কশপ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওশিয়ার আউটলেটে আপনারা কিন্তু নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন। আগে আমি ওয়ার্কশপগুলো বলি, কারণ সেই অনুসারে কার্ড দেখাবে বা কার্ড রেডি হতে হতে আমি আগে বরং আউটলেটটা বলে নিই, ততক্ষণ কার্ড রেডি হোক। আউটলেট বলার পরেই আমি কিন্তু ওয়ার্কশপে যাব। 10th ডিসেম্বর, 10ই ডিসেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় আপনারা জয়িতাকে পাচ্ছেন। এটা হচ্ছে ডায়মন্ড প্লাজার 2nd ফ্লোরে নিজস্ব আউটলেট ওশিয়ার। সময় বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা জয়িতা থাকছেন। আর এরপরে বলবো আরেকটি আউটলেট 19th ডিসেম্বর, 19শে ডিসেম্বর আরেকটি আউটলেট ওশিয়ার নিজস্ব আউটলেট রাসবিহারী লেক মার্কেটের কাছে লেক মল 3rd ফ্লোরে নিজস্ব আউটলেট ওশিয়ার। 19th ডিসেম্বর, 19শে ডিসেম্বর, সময় বিকেল 4টে থেকে 6টা, এই সময় জয়িতাকে পাচ্ছেন। এইবার যাব ওয়ার্কশপ, যেখানে যেখানে ওয়ার্কশপ রয়েছে তার কার্ড যাবে, সেখানে আপনারা নোটও করুন এবং স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। 12th ডিসেম্বর, 12ই ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার বেহালায়, বেহালা ট্রাম ডিপোর দা প্রণতিতে 3টে থেকে 5টার সময়। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9903000186। এরপরে আরেকটি ওয়ার্কশপ রয়েছে একদম নতুন বছরে 2026 সালে জানুয়ারিতে, 16th জানুয়ারি 2026 ওশিয়ার ওয়ার্কশপ রয়েছে জাগুলির হার্ট অফ জাগুলিতে। সময় দুপুর 3টে থেকে 5টা। স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ফোন নাম্বার অ্যাপয়েন্টমেন্টে 9046097000। ওয়ার্কশপেও আপনারা জয়িতাকে পাচ্ছেন, আউটলেটেও জয়িতাকে পাচ্ছেন। বাট আউটলেটে ওশিয়ার নিজস্ব আউটলেটে জয়িতাকে যখন পাচ্ছেন, তার মধ্যে অনেক উপহার থাকছে, ডিসকাউন্ট থাকছে অনেক। একদম ওশিয়ার যে নিজস্ব আউটলেট রয়েছে ডায়মন্ড প্লাজা এবং আমাদের লেক মলে, রাসবিহারী লেক মলে, যেটা আমাদের নিউ ওপেন হয়েছে। আবার আমি লেক মলে থাকছি 19 ডিসেম্বর, আর 10 ডিসেম্বর আমি কিন্তু ডায়মন্ড প্লাজায় থাকছি। সেখানে প্রোডাক্টের উপর তো ডিসকাউন্ট থাকেই, আমি যেদিন থাকি স্পেশাল ডিসকাউন্ট থাকে, গিফট থাকে, সব কিছু রয়েছে কিন্তু। আর নিজস্ব আউটলেটে কিন্তু ফ্রি কনসালটেন্সিও রয়েছে। একদমই তাই। আমরা ফিরে যাবো একদমই যেখানে আমরা ছিলাম। দেখো, যেহেতু আমি সবসময় বলি যে কোকোহানিটা উইন্টার আসা মানে কোকোহানিটা খুব বেশি ইউজ করতে, এবং রোজ ময়শ্চারাইজিং ক্রিমটাও তুমি করতে পারো। তো কোকোহানি মাখার পর যদি আমি ওশিয়া হার্বালসের এই যে SPF ইউভি শিল্ড সানব্লক SPF 60 এটা রয়েছে,
এটা 7-in-1 সানস্ক্রিন। আজকে আমি এটা একটু দেখাচ্ছি কেন এই সানস্ক্রিনটা আসা থেকে মানে সেভাবে দেখানো হয় না। এই সানস্ক্রিনটা ভীষণ ভালো একটা সানস্ক্রিন। আপনাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছে যে দিদি এটা মেখে এত উপকার পাই, এটা তুমি বলছো না কেন। একটা ফোন নিয়ে আমরা আসি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি দিদি। হ্যাঁ আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম মুসা, আমার বয়স 62। আচ্ছা বলুন। ওই মুখে কালো কালো দাগ, মানে মেছেটার মতন হয়ে গেছে, আর ট্যান পড়ে গেছে গোটা মুখে, চামড়ায়, আর চুল উঠছে। হ্যাঁ কি হয়েছে? চুল উঠছে। কি হয়েছে? হ্যাঁ, কি বুঝতে পারছি না আপনার কথা। চুলগুলো খুব উঠে যাচ্ছে। কিছু বুঝতে পারছো? দাগ হয়ে গেছে বলছেন? হ্যাঁ হ্যাঁ, দাগ হয়ে গেছে আর চুল উঠে যাচ্ছে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আর আমি একটু হার্টের পেশেন্ট তো বলছি। একটু ধীরে বলবেন কি? আপনার কথাটা একদম শুনতেই পাচ্ছি না, বুঝতেই পাচ্ছি না। আচ্ছা, দাগটা কি আমি সমস্যা, বুঝেছি। কি সমস্যা হচ্ছে আরেকবার বলুন। হ্যাঁ, আরেকবার সমস্যাটা বলুন। চুলগুলো উঠে যাচ্ছে, হ্যাঁ, চুল আর- উঠে। আর কি হচ্ছে? আর ওই মুখে দাগ, মুখে কালো দাগ আছে। আচ্ছা স্কিন টাইপ কি আছে? মুখে কালো কালো দাগ হয়ে গেছে। স্কিনটা কি ধরনের? দাই ড্রাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন। শুনতে থাকুন ফোন ছেড়ে। বলছি আপনি যেটা করবেন সেটা ওশিয়া হার্বালস এর পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফোমিং ফেস ওয়াশটাও নিতে পারেন, আর না হলে আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়েও ফেসটা ক্লিন করতে পারেন। এটা আপনি করুন। যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন, সিটিএমটা করার চেষ্টা করুন। টারমারিক ক্লিনজার, পাপায়া টোনার এবং আমাদের কোকোহানি ময়শ্চারাইজার, সিটিএমটা করুন। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 70 ইউজ করবেন, ইভিনিংয়ে করবেন। টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর দাগের জন্য যেটা করবেন সেটা হচ্ছে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম। রাত্রিবেলা আবার আপনি পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। এটা ফলো করুন। পাপায়া স্ক্রাবটা, অ্যান্টি ব্লেমিশ স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন। আর চুল ওঠার জন্য আপনি ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে ফাইটোকেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে এটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে একটুখানি ম্যাসাজ করে নেবেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো, দিয়ে চুলটা ভালো করে কম্বিং করে নিন। উইকে 3 দিন ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা করুন। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনারও দিতে পারেন, ফাইটোকেনের 5-in-1 কন্ডিশনারও কিন্তু দিতে পারেন। এগুলো আপনি ফলো করুন, দেখুন দাগটা লাইট হয়ে যাবে এবং চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। আর ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সিরাম 2 থেকে 2.5 দিন 3 দিনের মধ্যে তোমার চুল পড়া বন্ধ করে দেয়। আজ আবার ফিরবে আলোচনা। যেটাই ছিলাম, এই সানস্ক্রিনটা আমাদের, যেটা আমাদের ইউভি শিল্ড সানব্লক SPF 60 7-in-1 সানস্ক্রিন সেরাম। এটা কিন্তু আমরা সানস্ক্রিনটাকে সেরামে নিয়ে এসেছি। এতগুলো, কোনোটা লোশন আছে, কোনোটা ক্রিম আছে, কোনোটা জেল ক্রিম আছে, কিন্তু এটা কিন্তু সেরাম রয়েছে। এটা 7-in-1। 7-in-1 এর মধ্যে 7টা কাজ কি করছে না, প্রথম কাজ হচ্ছে সান প্রোটেকশন দিচ্ছে। কারণ এটার কাজ হচ্ছে UVA UVB থেকে প্রোটেকশন, IR এবং HEVL, এগুলো থেকে কিন্তু তোমার, যেটা আমার মেন সান প্রোটেকশন, এই 4টে থেকে কিন্তু আমার সান প্রোটেকশন, সকাল সন্ধে দুপুর, ব্রড স্পেকট্রাম, ব্লু লাইট সব থেকে। তার সাথে স্কিনকে ব্রাইট করছে, স্কিনকে লাইট করছে, স্কিনের মধ্যে হাইড্রেশন দিচ্ছে। এটা আপনার সেরাম হলেও আপনি কোকোহানি মেখে আপনি এটা মাখলে আপনার স্কিনে কোনো ড্রাই হবে না, সেই হাইড্রেশনটা কিন্তু আপনি পাচ্ছেন। এই সেরাম ফর্মুলেশনে আমরা এনেছি, এটা কিন্তু আপনি ইউজ করতে পারছেন। এটা করলেন এবং হাইড্রেশনটা পাচ্ছেন, তার সাথে স্কিনটাকে কিন্তু আপনার যে এজিং সাইন লাইন্স আসছে সেটাকে কন্ট্রোল করছে। স্কিন ব্যারিয়ার রিপেয়ার, মানে স্কিনের মধ্যে যে দাগ লাইন্স আসে, স্কিন যে ড্যামেজ হয়ে যায় সেটাকে কিন্তু রিপেয়ার করতেও তোমার সাহায্য করছে। এবং এটা পলিউশন মানে অ্যান্টি পলিউশনেরও কাজ করছে কিন্তু এই সানস্ক্রিনটা। ভীষণ ভালো সানস্ক্রিন এটা রয়েছে ওশিয়া হার্বালসের। এটা জাস্ট সেরামে রয়েছে, দেখুন হাতে আমি নিলাম। সেরাম হলেও মানে ওকে দেখে মনে হচ্ছে ক্রিম, একদম ক্রিমের মতো, কিন্তু এটা সেরাম। এটা কিন্তু সেরাম। টেক্সচারটা আমরা সেরাম এনেছি, কিন্তু ফর্মুলেশন ভেতরটা কিন্তু তোমার মানে ক্রিম এনেছি, কিন্তু ভেতরটা কিন্তু তোমার পুরো সেরামের মতো কাজ করছে। দেখছো পুরো একদম মিশে গেল একদম। এবং স্কিন ভীষণ ভালো গ্লো করে, সবচেয়ে বড় কথা এত ভালো স্কিন গ্লো করে দেওয়ার সাথে সাথে, এবং একটা আলাদা তুমি ময়েশ্চার ব্যালেন্স পাবে। আমি কিন্তু হাতে কোকোহানি লাগিয়ে নেই, তার সত্ত্বেও দেখো আমার দুটো হাতের ডিফারেন্সটা কতটা সফট লাগছে স্কিনটা।
দেখেও বোঝা একদম এই উইন্টারে এই সানস্ক্রিনটা কিন্তু আপনারা কোকোহানি মাখার পর অবশ্যই মাখুন, আমি বলবো এটা এত স্কিনকে সফট করে যেটা কিন্তু আপনার স্কিনের মানে স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করছে, যেটা কিন্তু এটা হাতটা দেখাচ্ছে, একবার দেখিয়ে দাও। হ্যাঁ চকচক করছে একদম, টোনটাই আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে স্কিনের পুরোপুরি, এত ভালো এটা। এবং দেখো আমি এখানে একটা কথা বলি, আমাদের তো বিভিন্ন ধরনের স্কিন টাইপ আছে, ধরো নর্মাল আছে, ড্রাই আছে, অয়েলি আছে। এই সিরাম বেস যে সানস্ক্রিন এটা কি যে কোনো স্কিনের ক্ষেত্রে? অল স্কিন টাইপ, এটা অল স্কিন টাইপের জন্য আনা হয়েছে। SPF 60 রয়েছে। লাস্ট আমরা তিনখানা যে পরপর সানস্ক্রিন পেলাম, ধরো তার মধ্যে একটা SPF 50 রয়েছে, পাপায়া জেল রয়েছে, একটা ভিটামিন সি ইনভিজিবল, যেটা আপনার এত সুন্দর টেক্সচারটা, যেটা আপনি ইউজ করার পর স্কিনে না ওটা সেরাম না ওটা ক্রিম, একটা ভেলভেট মানে ফিনিশ টাচ আপনি স্কিনের মধ্যে দেখতে পাবেন। দেখুন দেখানো হচ্ছে একটা ভিটামিন সি ইনভিজিবল। এছাড়াও আমাদের ওশিয়া হার্বালসের SPF 70, আমি একটু বলবো সানস্ক্রিনগুলো দেখাতে আরেকবার। SPF 70, SPF 60 আরেকটা রয়েছে, ওটা জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে। SPF 50 রয়েছে, SPF 45 রয়েছে, SPF 40 দুটো রয়েছে, 5-in-1 একটা স্প্রে ফর্মে, তার সাথে SPF 30, 25 পর কিন্তু আমাদের এতগুলো সানস্ক্রিন রয়েছে, কিন্তু অনেক সানস্ক্রিন। আমরা একটা যে ফোন নিয়ে আবার আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দীপিকা ভাড়া বলছি, ওই বাগনান থেকে, কোরিয়া বাগনান থেকে বলছি। বয়স? হ্যাঁ বলছি যে ম্যাম, ওই যে বয়স বলুন, আপনার বয়স? বয়স হচ্ছে 57। বলুন। হ্যাঁ ওটা কিন্তু ছেলে। হ্যাঁ বুঝলাম না। বলছি ওটা লেডিস না, ওটা জেন্টস। কে লেডিস জেন্টস? আরে কার সম্বন্ধে জানবেন আপনি ভাই? মানে যার জন্য বলছি, ওনার মুখটা কালো হয়ে গেছে। মানে আপনার জন্য নয়? না না না, আমার সমস্যাটা না, আপনি আমার বাবা হন, ওনার মুখটা কালো হয়ে গেছে, ওনার জন্য কি কিছু দেয়া যাবে? কালো হয়ে গেছে কি, রংটা কালো হয়ে গেছে না মুখে দাগ আছে? মুখটা মানে এখন কালো হয়ে গেছে, রংটা না, মানে মুখটা পুরো যেন কালো টোপ টোপ হয়ে গেছে। আচ্ছা, বাবা স্কিন টাইপ কি আছে আপনার বাবার? কি বলছেন? স্কিনটা কি ধরনের, ড্রাই লাগে না তেল তেল করে না এমনি মিডিয়াম আছে? ওটা ড্রাই ধরনের। ড্রাই আছে তো? আপনি জানেন তো ঠিক? হ্যাঁ। তাহলে বাবাকে ওশিয়া হার্বালসের আমান ফাইন ফেস ওয়াশ শুনতে থাকুন। দেখুন আমান ফাইন ফেস ওয়াশটা ড্রাইনেসটা কাটাবে, কিন্তু যদি খুব কালো হয়ে গিয়ে থাকে তাহলে ওনাকে আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ফোমিং ফেস ওয়াশটাই দিন, ওটাই বেটার হবে। পাপায়া ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নেবে, কোকোহানি ময়শ্চারাইজার মাখবে, আর পাপায়া ব্লেমিশ ক্রিমটা করতে বলুন, একবার দুপুরবেলা একবার রাত্রিবেলা। আর বাইরে যখন বেরোচ্ছে সানস্ক্রিনটা, এখন যে সানস্ক্রিনটা আমি দেখালাম ইউভি শিল্ড সানব্লক SPF 60, এই সানস্ক্রিনটাও উনি করতে পারেন, না হলে 70টাও করতে পারেন, যে কোনো SPF 50টাও করতে পারেন। SPF 50টাও HEVL রয়েছে, কিন্তু করতে পারেন। কিন্তু এগুলোর মধ্যে আমাদের পাপায়া জেলটা, এটার মধ্যে আমরা কিন্তু মানে IR যেটা ইনফ্রারেড রেজ, যেটা এখন ওজোন লেয়ার যেহেতু ছিদ্র হওয়ার জন্য যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং, এত হিট বছর বছর বাড়ছে কেন, এই যে গরমটা হিটটা, সেটাকেও তোমার কন্ট্রোল করছে, মানে সব দিক থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করছে কিন্তু এই সানস্ক্রিনটা একদম। এবং স্কিনের মধ্যে একটা তুমি ইউজের সাথে সাথে, ধরো আমি আজকে এখানে এসিতে আছি তাই, নাহলে কিন্তু স্কিনের মধ্যে চট করে পেনিট্রেট হয়ে যাচ্ছে, গিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছে। যখন তুমি বাড়িতে আসার পর তুমি প্লেন জলে তুমি ধুয়ে নিলেই কিন্তু তোমার পুরোপুরি দেবে ট্যানটা অন্তত 50% তোমার রিমুভ হয়ে যায়। কিন্তু বাবু এটা বিশাল এফেক্টিভ, ভীষণ ভালোভাবে কাজ করে। এখানে একটা কথা বলি, সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশনের একটা বিষয় থাকে, 3-4 ঘন্টা বাদে তুমি করতে পারছো। আরেকটাও ব্যাপার সুবর্ণা, কেউ কোনো প্রোডাক্ট কিনতে পারছে না কোনো কারণে, ইউজ করতে পারছে না। আমাদের কিছু কিছু সানস্ক্রিন আছে যেগুলো শুধু ফেস ওয়াশ আর সানস্ক্রিন করলেই কিন্তু আপনি একটা বেটার রেজাল্ট দেখতে পাবেন, সেটা দাগের জন্য হোক কিংবা লাইন্স রিঙ্কেলসের জন্য হোক, যে কোনো ক্ষেত্রেও কিন্তু মানে এতটা এফেক্টিভ সানস্ক্রিনগুলো। এটা নট অনলি সান প্রোটেকশনের জন্য আমরা এনেছি, এটা স্কিনের একটা মানে মেডিসিন হিসেবে কাজ করছে, তোমার স্কিনের প্রবলেম স্কিন থেকেও তোমার বার করে আনছে সান প্রোটেকশনের সাথে সাথে। যে তুমি একটা ক্রিম জাস্ট লাগালে শুধু জাস্ট তোমার সান প্রোটেকশন দিচ্ছে না, তার সাথে তোমার স্কিনের প্রবলেমগুলো কিন্তু টেক কেয়ার করছে।
এবং এটা একটা বিশাল বড় পাওয়া আমার মনে হয়। ভীষণ, সে 670 যেমন আমাদের SPF 70টা, ওটা তোমার মানে ট্যান থেকে শুরু করে লাইন্স, রিঙ্কলস, মেলানিন কন্ট্রোল করছে, যেখানে আমাদের ব্লেমিশ পিগমেন্টেশন দাগগুলো কিন্তু লাইট হয়ে যাচ্ছে। SPF 40 যেটা 5-in-1 আছে, এটা কি করছে, UVA UVB থেকে আপনাকে প্রোটেক্ট করা থেকে ম্যাটিফাইন রয়েছে, অয়েলি স্কিনও কোনো প্রবলেম হয় না। এটা কিন্তু শুধু অনলি ফর সানস্ক্রিন রয়েছে, মানে UVA UVB থেকে প্রোটেক্ট করছে। SPF 40 স্প্রে থেকে বাকিগুলো আমরা যেগুলো আনছি, এগুলো সব আমরা সানব্লক নিয়ে আসছি পরপর। তো সেই ক্ষেত্রে SPF মানে 40ও যদি কেউ ইউজ করে, সেখানে সে কিন্তু হাইড্রেশন থেকে শুরু করে মানে ময়শ্চারাইজিং ব্যালেন্স ঠিক রাখছে, স্কিন টোনকে লাইট করছে, এজিং সাইনটাকে কন্ট্রোল করছে, সবটাই তুমি পাচ্ছ কিন্তু। মানে এমনভাবে তৈরি করা হয়েছে একটা সানস্ক্রিন। তো আমার যেটা দরকার আমি শুধু সেই অনুযায়ী আমার সানস্ক্রিনটা চুজ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, যাদের সানস্ক্রিন মাখতে একটা অনীহা, তারা কি করবেন, আসবে একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি তামান্না পারভিন বলছি, কোথা থেকে তামান্না বলছেন? সিরিজপুর হরিহরপাড়া থেকে বলছি। আর বয়স? বয়স 27। বলুন কি প্রশ্ন। বলো তামান্না। হ্যাঁ বলেছিলাম যে আমার স্কিনটা পুরো ড্রাইনেস হয়ে যায় স্কিনে, আর মানে কিছু দানা দানা কিছু বেরিয়ে যায় আর কালো হয়ে যায় প্রচুর মুখটা? হ্যাঁ মুখটাই, মানে তেল মাখলেও হয়, এটা তুমি না মাখলেও হয়, তেল আচ্ছা। মাখলে বেশি হয়। মাথায় খুশকি আছে? হ্যাঁ খুশকি আছে। ওটা তো একটু সারাতে হবে তামান্না, ওটা না সারালেই দানাগুলো হতেই থাকবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকো। তুমি যেটা করবে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের তুমি প্রথমত ড্যান্ড্রফটাকে ঠিক করার জন্য ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম আর নিম ক্লিন শ্যাম্পুটা করো উইকে 3 দিন থেকে 5 দিন, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার, এটা ফলো করো। স্কিনটা কি বলো, ড্রাই ওর ড্রাই। তুমি ফেস ওয়াশটা আমন্ড ফাইন ফেস ওয়াশ নেবে, সিটিএমটা করো, টার্মারিক ক্লিনজার, টিটি টোনার আর কোকোহানি ময়শ্চারাইজার, এটা করে নিয়ে দিনের বেলা সানস্ক্রিনটা তুমি ওশিয়া হার্বালসের SPF 50টা ইউজ করবে। ইভিনিংয়ে আবার তুমি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম আর নিমপিওর ক্রিমটা দাও। রাত্রিবেলা তুমি আবার আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা মাখো। যেহেতু ড্রাই স্কিন, টিটি টোনারটা টোনিং করার পর কোকোহানি মেখে নিমপিওর ক্রিমটা মাখো। এটা ফলো করো, দানাটা কমে গেলে আমাকে আবার ফোন করবে, তখন আমি দাগ টাগ যা গ্লোর জন্য সব বলে দেবো, কেন দানা না সারলে অন্য কিছু তুমি ইউজ করতে পারবে না। একদমই তাই। আজকে দেখো যেটা একটা কথা বলি, আমরা রোদ, ঠান্ডার মধ্যে রোদ দেখবে, আরটু যখন ঠান্ডা পড়বে মানুষ রোদ পোহাতে চলে যায়, ছাদে চলে গেল, পিকনিকে চলে গেল, রোদ। এবং এইটা পরবর্তীকালে যখন ট্যান হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে যে ভাই আমি একটু বেশি এক্সপোজ নিয়ে নিয়েছি, আমার মানে সান এক্সপোজারটা বেশিই ছিল। আসবো আরেকবার আপনাদের বলে রাখি যে নিজস্ব আউটলেট ওশিয়ার যে দুটি রয়েছে, সেখানে আপনারা কবে কবে জয়িতাকে পাচ্ছেন, এবং সেই আউটলেটসে প্রচুর প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট থাকে, জয়িতা থাকলে স্পেশাল ডিসকাউন্টও থাকে। 10th ডিসেম্বর, 10ই ডিসেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজা 2nd ফ্লোরে নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। ওশিয়ার যে হেল্পলাইন, সেখানে ফোন করতে পারেন আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য। 19th অফ ডিসেম্বর, 19শে ডিসেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট রাসবিহারীতে, রাসবিহারী লেক মার্কেটের লেক মলের 3rd ফ্লোরে অবশ্যই ওশিয়ার নিজস্ব আউটলেট রয়েছে। বিকেল 4টে থেকে 6টা জয়িতাকে আপনারা কিন্তু পাচ্ছেন সেখানে, ওখানেও কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এবং অফার কিন্তু রয়েছে। আর ওয়ার্কশপে যাচ্ছি, ওয়ার্কশপ 12th ডিসেম্বর, 12ই ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রাম ডিপো দ্য প্রণতিতে, 3টে থেকে 5টা হচ্ছে সময়। প্রণতির অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9903000186। আর 16th অফ জানুয়ারি, 16ই জানুয়ারি 2026 নতুন বছরে 16ই জানুয়ারি জাগুলির হার্ট অফ জাগুলিতে ওয়ার্কশপ রয়েছে। জয়িতাকে আপনারা পাচ্ছেন দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়, এবং এখানকার অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার হচ্ছে 9046097000। এই প্রত্যেকটি নাম্বার আমি যা যা বললাম, আপনাদের যদি কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে ওশিয়ার যে হেল্পলাইন গেছে স্ক্রিনে, সেই হেল্পলাইনে আপনাদের ফোন করতে হবে ডিটেলস জানতে। এবং আউটলেটস কিন্তু একদম সামনেই রয়েছে। 10 তারিখে ডায়মন্ড প্লাজা 10ই ডিসেম্বর নিজস্ব আউটলেটে, এবং 19 ডিসেম্বর কিন্তু রাসবেরিতে, তার আগে কিন্তু 12 তারিখ তো রয়েছেই অবশ্যই বেহালাতে। অনেক অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।